ফেসবুকে দেখছি বুঝছেন কুকুরুত এগ্রো ফার্ম। এখন বিষয়টা হলো তুই কাকার বলাইছো কিলে এটা বলো। কাকা বলাইছি বলতে আমরা তো জানানি ইউরোপ আমেরিকা কই কই যে 3-4 বছর ঘুরিয়ে হ্যাঁ আব্বা আম্মা টেঁশো নষ্ট করি এর পাশাপাশি অন্য ধ্বংস করি না না বাইরে যাবে দরকার নাই, দেশে কিছু একটা করো। ওই তো এই কারণে তো মূলত আমরা লোকে পরামর্শ করি মূলত বাইরে যাইতে হলে তো 10-15 লাখ টাকা লাগবে না লাগবে না তুই 10-15 লাখ টাকা। আর আব্বা কইছে যে তুই যে সময় বাইরে যাবি সেই সময় তোর পিছনে ইনভেস্ট করবো, কোনো সমস্যা নাই। আচ্ছা আপাতত যেহেতু সামনে কোরবানি দেয় হ্যাঁ তুই তো সেলিম কাকার লোকে বুঝিও নিছা এই কোরবানিদেরকে কেন্দ্র করে হ্যাঁ 10-15 লাখ টাকা দিয়ে গরু গোতান কিনে কোনো 2-4 বছর ইনকাম করানো যায়নি। অনেক কারণে মূলত আমরা বাইতন ডাকিয়েছি গুরু মুরুডও যায়নি কাকা, ব্যবসা বাণিজ্য করানো যায়নি। আমরা তো বুঝেন ভালো মানে গরুর ব্যবসা করতেছ কেন কাকা মানে কইলে হয়তো বা তোমার বিশ্বাস হতো না। মানে গরুর ব্যবসার ভিতরে কি পরিমাণ লস, এটা যারা গরুর ব্যবসা করে এটা কইতে পারবো। আচ্ছা ধরো তুই তো একজন শিক্ষিত মানুষ, তুই কি খেতে কামানো নাই দেরবা নাকি? না না এটা তো কাকা আসলে খের কাটতে পারবা না, না না গরুয়ে গোছ করাই দেরবা না, না গরুয়ের খল্লি ভুসি মিক্স করে খাওয়াই দেরবা না। অসম্ভব। তাইলে দিন শেষে গরুর পিছনে একটা লোক তোমার নিয়োগ দিতে হবে। হইব একটা হালো আর দুইটা হালো যাই হালো মানে লোক একটা দুইটা নিয়োগ দেওয়া লাগবে, লাগবে। খরচ আছে না? আছে। এবার বর্তমান সময় কিন্তু প্রচুর পরিমাণ গরু চুরি হয়। এই গরু চুরিটা ঠেকাই ফেললে তোমার একটা সিসিটিভি ক্যামেরা লাগবে, লাগবে লাগবো 100%। একটা ওয়াইফাই রাউটার লাগবে। কেন লাগবে? কারণ ক্যামেরাটা তুমি নিয়ন্ত্রণ করতে হবে। করতে হবে। কোন কারণ গেলে ক্যামেরা বন্ধ হলে সরাইয়া কাম করে দিব। শুধুমাত্র ওইটা তুমি বেশ একটা ইউপিএস লাগবে। কাকা আমি তো গরুর ব্যবসা নাম না কেন জানেন? এগুলা আছে, বিভিন্ন ব্যাপার আছে, অস্বীকার তো করতে না না এগুলা কিন্তু খরচ, না ঠিক আছে এগুলা খরচ। এবার ধরো যেহেতু তোমার পূর্বের কোনো অভিজ্ঞতা নাই, নাই খলির লগে বুসি খাবাই যাচ্ছে হয়তো বা বুসি বালা খারাপ মিক্সিং করিয়ে লাইছো, গরু খায়, গরু শুরু হয়ে গেছে পাতলা পায় কেন। এবার এই গরু অসুস্থ হইলে ডাক্তারের পিছে পিছে করতে হবে, লাগবো। ডাক্তার আইও কাজক বা নয় অন্তত পক্ষে আইলে ডাক্তার একটা ভিজিট খাওয়া যাবো। অস্বীকার করতে পারবা? কাকা মানে খরচ আছে কিনা? মানে এটা তো সবগুলো তো একদম ফরজ হয়ে গেছে দেয়া তার খরচ গুলা তো কেউ বলতো না কাকা, তোমার ভালো চাই বিদে তোমারে বলছি। অনেক কাকা কি করা যায়? টোটাল গরু আইবের দরকার নাই, দেশের বাইরে অবস্থা বালানো 10-15 লাখ টাকা যা আছে জি কাকারে তুই এখন দিয়ে দাও। দিলে কাকারে দিলে কাকা এলাকার ভিতরে একটু সাইল বেস করি, যেটাই করি কাকা অন্য কাকার ব্যবসা বুঝছি 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 ব্যবসাগুলো সিস্টেম করি তোমার কাকা দিন শেষে একটা লাভের অংশ দিয়ে দিব, অসুবিধা তাহলে এ করি না আর আব্বার লগে পরামর্শ করি সাহেব আর আব্বা কি কথা দরকার আমরা জানাবো বিস্তারিত না তোমার আব্বার লগে কথা কইলে কাকা পর্যন্ত টিয়া আইবে সম্ভাবনা কম আছে। তারপরে যেটা ভালো মনে করে, তবে গরুর ব্যবসা করা যাবে না। গরুর ব্যবসা টোটালি করা না যাবে আপনি জানেন বুঝেছেন অসম্ভব। ইউপিএস তো লাগবে, লাগবে। ওয়াইফাই লাগবে, এখন বাধ্যতামূলক। ইয়া, আচ্ছা বালা কথা, গরু হইলো 3 সিবার ভিতরে আইছে গরু বেশ এটা তুমি কেন জানো? অনলাইনে কইছে আই অনলাইনে ফেসবুকে দেখছি বুঝছেন কুকুরুত এগ্রো ফার্ম। এরে আই দেখছি যে গরু যে মোটামুটি সবকিছু সুন্দর আছে, লোকেশনটা লই এড়ে আইছে বুঝছেন এখন সান কত তানবীর হ্যাঁ নিয়ে নিয়ে অন্য নামিয়ে ফালতাই না কেন? ফেজন নামিয়ে তাহলে বাল বাল কইতি পাল্টাই বেলাই আনার মানদম মান ডালগো তাল বলো ইনি পাল্টাই না। আচ্ছা বিষয়টা হইলো গরু আপনি যদি নেন দামাদামি সুযোগ নাই আমরে দিতেন না। হ্যাঁ। দূরে তো নাইছেন, আপনারও কষ্টের দরকার নাই, আরো কষ্টের দরকার নাই, মোটামুটি 1 লাখ। বাবা রশিটা কেন না, আমি গরু ধরতে হারি না। ধরেন না, এই আরে ধরেন ধরেন ধরেন। ওইসে কি রে সেলিম কাকা কি করেন রে? এখন লাস্ট কত হইলে বিক্রি করবেন বলেন? আপনি না কইবেন কত হইলে বেচবেন? আপনি বলেন না, গরু আপনার না এটা? গরু আনরে না উমা আরে বুঝলাম না সেলিম কাকা কি আছে ওদের এটা তো এটাই বুঝলাম ওই গরু একটা সাইয়ের আজি জামাই কইছিল গরু একটা লনে লনে আর আই লইয়ে রে সাইছিন দি লইয়ে তো আরে কত আব্বা না কি এর কথা কোন তো বুঝলাম না। কিয়া আন্নারা গুলো বিক্রি করতে গেলাম। বিষয়টা হইলো আপনি বলেন, দাম বলেন। দাম বলতে আপনি না বলবেন কত আরে হইলে আব্বা বেচবেন? আপনি কোন হাতে কেতেন নেই। বিষয়টা আমি বুঝছি কাকা বিষয়টা আমি বুঝি মূলত ভাইয়া বিষয়টা হচ্ছে ওনার কাছে গত কয়েকদিন আগে আমি একটা পরামর্শের জন্য আসছিলাম যে সেলিম কাকা আমার কাছে টাকা কিছু আছে 10-15 লাখ টাকা আছে, সামনে যেহেতু কোরবানি আসতেছে আমি চাইতেছি যে টাকাগুলোর একটু কি বাঁচিয়েছি 2-4 ইনকাম করতাম, কোরবানিদের সময় 2-4 গরু উঠামু বাজারে বেচমু 2-4 ইনকাম করতাম চাইছিলাম, একটু পরামর্শ বলিয়াছিলাম আমি আরে বুলবাল বুঝাইছে বলে গরুতে খাটা কাটনি আছে তারপরে বলে কষ্ট আর সবচেয়ে বড় কথা বলে আরে দি বলে এই ব্যবসা হইতো না। কাকা আপনি কেন এই ব্যবসা করেন? আরে কাকা আপনি চিন্তা ভাবনা কি করছে যদি গরুর ব্যবসা করি আপনি রিজিকের উপরে দাগ হবো। হ্যাঁ কাকা এটা শুনেন আসলে এটা বলে একটা চিন্তা ভাবনা, কারো রিজিকের ভাগ কেউ কোনো সময় নিতে পারে না ভাইয়া, যদি সম্ভব হয় এর একটু বুঝে গেন বুঝছেন নি। আরে কাকা রে কি আরে এতদিন বাচ্চা আঙ্কেল আই আইছি আর আপনার কাছে আপনি হঠাৎ করে ধরাই দেন যে গরু আর অন বেচতেন না। বেয়াদব টেয়া গুগা কামাইছে তো কেন কেন জুয়া মুয়া খেলি মনে টেয়া কামাইছে অনেক কিন্তু গরুর ব্যবসা করবো। কোন মারিলাম আগে ঠিক আছে, সামনে আবার গরু আর কত কিছু ছিল। আস্তে আস্তে এখন আঙ্কেল সর্বশেষ কথা কি জানেননি? কিয়া আই আপনার গরু যে কিনতে ইতেন না কিয়া কারণ বাট পারে তুমি গরু কিনুন যাইতেন না বুঝছেন নি। আরে বাবা ওইসা দালাল তুমি তো ভালো আছি দেখছো না কাকা।